ওয়েলকাম স্টুডেন্ট। আজ 21/11/2024 আজকের ডেটে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকাটি প্রত্যেকটি জেলার ডিআই স্যারদের উদ্দেশ্যে। বিষয়টা কি? বিষয়টি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পোর্টাল ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক বর্ষ 2024-25 এটা কি হচ্ছে ওপেনিং হচ্ছে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, বর্তমানে বর্তমানে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমরা যারা মাধ্যমিকে 60% পেয়েছো, অর্থাৎ ক্লাস 10-এর যে এক্সাম হয়েছে মাধ্যমিক পরীক্ষা, যেখানে তোমরা 60% পেয়েছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি হিসাবে? অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে। এবং তোমরা যারা বর্তমানে ক্লাস 12-এ পড়ছো, তোমরা ক্লাস 12-এ যারা স্টুডেন্ট, তোমরা রিনিউ করতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে ক্লাস 11-এর পরীক্ষা থেকে 60% পেতে হবে। স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য পোর্টাল ওপেন হয়েছে 20/11/2024। কাদের জন্য? ফ্রেশারের জন্য এবং রিনুয়ালের জন্য। রিনুয়াল ব্যাচ হচ্ছে কি? রিনুয়াল ব্যাচ হচ্ছে 2022-23 অ্যাপ্লিকেন্টস, আর ফ্রেশার হচ্ছে 2024। কেমন? তবে একটা বিষয় মনে রাখতে হবে, তোমরা যারা ক্লাস 10 পাস করেছো উইথ 60% মার্কস পেয়ে, তোমরা যারা 11-এ পড়ছো, তোমরা ফ্রেশ হিসাবে অ্যাপ্লাই করবে। এবং তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছরে, তোমরা যারা ক্লাস 11-এ 60% পেয়েছো, তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি। তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল, সেই অফিসিয়াল পোর্টালে গেলে তোমরা দেখতে পাবে যাবতীয় তথ্য। তাই তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কবে অ্যাপ্লাই করবে বা কবে রিনুয়াল করবে এই নিয়ে চিন্তিত ছিলে, তোমাদের চিন্তার অবকাশ হয়েছে। তোমরা আবেদন করে দিতে পারো, সেটা হচ্ছে ফ্রেশ এবং রিনুয়াল হিসাবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেটা এই প্যারাগ্রাফের শেষে, মানে এই যে অর্ডারটা তার শেষের দিকে রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা দ্য স্টুডেন্টস, আমি একটু হাইলাইটারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। ইয়েস, দ্য স্টুডেন্ট নন মাইনরিটি, ওকে, দ্য স্টুডেন্ট নন মাইনরিটি ব্যাকেটে, কেমন, who have passed MP and equivalent exams with 60% and above marks in 2023, অর্থাৎ 2023-এ তোমরা যারা 60% মার্কস পেয়েছো এবং নন মাইনরিটি, কেমন, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো 2024-এ, তোমরা ফ্রেশ হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর এফওয়াই মানে হচ্ছে আর্থিক বর্ষ, ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ। তাই আরেকটা জায়গা এখানে তোমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমি একটু হাইলাইটারটা চেঞ্জ করতে যাতে তোমরা বুঝতে পারো। সেটা হচ্ছে কি, দ্য স্টুডেন্টস, এখানেও বলা হচ্ছে কি নন মাইনরিটি পাস আউট ক্লাস 10 60%। এটা দেখো, এই যে প্যারাগ্রাফটা একটু আগে বললাম, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা হচ্ছে রিনুয়ালের জন্য। কেমন? এই প্যারাগ্রাফটাতে মানে 11-এ না, রিনুয়াল হচ্ছে এই জায়গাটা, এইটা হচ্ছে রিনুয়ালের জন্য, আর এটা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। প্যারাগ্রাফটা এখানেও একটা উল্লেখ করা হয়েছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য দ্য স্টুডেন্ট নন মাইনরিটি পাস আউট ক্লাস 10 with 60% and above marks from WBBSE, ICSE, WBBME can apply fresh through the portal। আর একটা জায়গা, সেটা এই মুহূর্তে অ্যাপ্লাই করা যাবে না, পরবর্তী ক্ষেত্রে তোমরা সেই সুযোগটি পাবে। এখানে লেখা রয়েছে, অবশ্যই ভালো করে লক্ষ্য করো এই প্যারাগ্রাফটা, দ্য স্টুডেন্টস পাসড আউট ক্লাস 10, মানে ফ্রেশারদের জন্য
CBSE 10th are not eligible to apply at this moment. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক। সেটা হচ্ছে তোমরা যারা CBSE 10 পাস করেছো, তোমরা এই মুহূর্তে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল নও। পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে তার একটা নিশ্চয়ই একটা নির্দেশিকা আসবে। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে। অনলাইনে অ্যাপ্লাই করার পর এই লাস্ট প্যারাগ্রাফটা, এই 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 যে নোটিফিকেশনটা বা এই যে অর্ডারটা, এই অর্ডারটা সম্পূর্ণটা হচ্ছে প্রত্যেকটি জেলার যারা ডিআই স্যার আছেন তাদের উদ্দেশ্যে, মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, সেকেন্ডারি স্কুলে যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই স্যার তাদের উদ্দেশ্যে করা হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এবং সেই সকল ডিআই স্যাররা আবার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটি এডুকেশনাল ইনস্টিটিউশনের HOI, হেড অফ দ্য ইনস্টিটিউশন, মানে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসদের সঙ্গে একটা অনলাইন মিটিং বা ভিসি হবে। তারপরে স্কুল তরফে কি করতে হবে, SVMCM স্কলারশিপের জন্য সেই গাইডলাইন্স তাদেরকে দেওয়া হবে। কিন্তু তোমরা যারা ছাত্রছাত্রী ক্লাস 10 60% পেয়ে পাস করেছো 2023-এ, এখন বর্তমানে তোমরা যারা 11-এ পড়ছো, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমে তোমরা 60% নন মাইনরিটি স্টুডেন্ট হতে হবে, অ্যাপ্লাই করবে। এবং বর্তমানে যারা ক্লাস 12-এ পড়ছো এবং 2023-এ অর্থাৎ গত বছরে তোমরা যারা উচ্চ ক্লাস 11-এর যে পরীক্ষাটা হয়েছে সেখানে 60% পেয়েছো, তোমরা রিনুয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পোর্টাল ওপেন হয়েছে, এইরকম একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। আশা করি তোমরা যারা যোগ্য ছাত্রছাত্রী তোমরা আবেদন করবে। এই সংক্রান্ত যদি পরবর্তী ক্ষেত্রে কোনো নির্দেশ আসে বা কোনো নোটিফিকেশন হয়, আমি এটা তোমাদের সামনে আবার পুনরায় নিয়ে আসবো। আর এই সংক্রান্ত যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে, তোমরা আম, আমাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি দু একদিনের মধ্যেই লাইভ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে গিয়ে কি করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যায় এবং কি করে রিনিউয়াল করা যায় সেটা আমি প্রসেসটা দেখাবো আগামী দু একদিনের মধ্যে একটা ভিডিও পোস্ট করে। আর স্টুডেন্ট বা তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে তার প্রিন্ট আউট নিয়ে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে প্রত্যেকে স্কুলে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেসের কাছে জমা দেবে। তার পরবর্তী স্কুল কি করবে সেটা স্কুলকে ডিআই স্যার নির্দেশ দিয়ে দেবে। তারা তাদের লেভেল থেকে সেই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেবে। কিন্তু তারা অ্যাপ্লিকেশনটা তখনই ফরওয়ার্ড করতে পারবে, মানে প্রত্যেকটা স্কুলের HMদের উদ্দেশ্যে বলা হচ্ছে আর কি, যতক্ষণ না তোমরা মানে ছাত্রছাত্রী তোমরা যারা অ্যাপ্লাই করছো। তাই প্রাইমারি যে কাজ আর কি, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 10 এবং 10 পাস করে যারা 11-এ পড়ছো এবং 11 পাস করে যারা 12-এ পড়ছো, তোমরা ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশনটাকে করে ফেলো। তারপরে স্কুলের কাজ করবে। আশা করি আজকে ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।